জমে উঠেছে চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাট। ভোরের আলো ফোটার আগে হাটে গুড় নিয়ে আসেন গাছিরা। সমাদর থাকায় দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা ও পাইকাররা। গুড় সংগ্রহ করে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। চুয়াডাঙ্গার গুড় স্বাদে অতুলনীয়, তবে রয়েছে ভেজালের শঙ্কাও। গুড়ের মান ধরে রাখতে কাজ করছে স্থানীয় প্রশাসন। সারি সারি গুড়ের ভার, এ যেন গুড়েরই রাজ্য। আর এই চিত্র চুয়াডাঙ্গার 100 বছরের পুরনো সরোজগঞ্জ গুড়ের হাটে। খেজুরের রস থেকে তৈরি ঝোলা ও পাটালি গুড়ের জন্য বিখ্যাত চুয়াডাঙ্গা। স্বাদে অতুলনীয় হওয়ায় এই গুড়ের চাহিদা দেশ জুড়ে। সপ্তাহের সোম ও শুক্রবার বসে সরোজগঞ্জ হাট। আর খেজুরের গুড় কিনতে সারা দেশ থেকে আসেন ক্রেতারা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতি সপ্তাহে হাটে বিক্রি হয় 20 থেকে 30 লাখ টাকার গুড়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ স্মার্ট রেফ্রিজারেটর। গতবার ছিল 2200-2500, এবারটা একটু কম হচ্ছে, এই 1800, 2000। গতবারের থেকে মান এই হাটের গুড় এখন মান একটু ভালো হয়েছে, গুড়ের দাম একটু কম হয়েছে। তবে ভেজাল মিশ্রণে খ্যাতি হারাতে পারে চুয়াডাঙ্গার গুড়। এ লক্ষ্যে গাছি ও ব্যবসায়ীদের সচেতনে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর। যদি চিনি না দেওয়া হয়, 1 নম্বর গুড় আনলে ব্যাপারী কিনবে না, তাকাবে না, ওই গুড় হয়ে যাবেন লাল। চিনি বাদে গুড়, অরিজিনাল গুড় একটু আটা হয়, আর এই চিনি দিলেই একটু আটা কম হয়। তা আমরা নিয়মিতভাবে মনিটরিং করছি যে চিনি না মিশিয়ে চুয়াডাঙ্গার ঐতিহ্য যে সুস্বাদু যে গুড়, সেই গুড়টার যাতে চুয়াডাঙ্গাবাসী সারা বাংলাদেশের লোকজন জানে যে একটা সুস্বাদু গুড় চিনি না মিশালেও খুবই ভালো, সেটা খাওয়া যায়। তবে গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমেছে খেজুর গাছের সংখ্যা। এ অবস্থায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ কৃষি বিভাগের। বিবিসি নিউজ ডেস্ক।